আমাদের দেশের 56,000 বর্গ কিলোমিটারের এই দেশে আদমশুমারিতে 95% মুসলমান খাতা কলমে আছে, আছে না নাই? 90% 95% খাতা কলমে আছে। আসলে এইটা যদি আসল মুসলমান হতো, এই জমিনে আল্লাহর কোরআন কায়েম হয়ে যেত, ঠিক কিনা? যদি ওই 95% না, 90% না, 100%ও না, অর্ধেকের বেশি যদি মুসলমান সত্যিকার হয়ে যেত, দিগ্বিজয়ী মুসলমান, সেই আল্লাহওয়ালাদের মতো সেই ঈমান যদি তারা রাখতো, এই দেশে আল্লাহওয়ালাদের সাথে খেলতে সাহস কোনো ব্যক্তি করতে পারতো না। কয় খেলা হবে, মানুষ বলে না? খেলা তো হয়, আমরা তো দেখি, সব ম্যাচই তো দেখি, আগে আর পরে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, খাতা কলমে মুসলমান আছে। আপনার আমার বড় কপাল যে ভাই বোন জন্মগতভাবে আল্লাহ রহমত করে আমাদেরকে মুসলমানের ঘরে দিয়েছেন, ঠিক কিনা? এবার আসেন এটা টিকিয়ে কোন কায়দায় দোয়া করে, আল্লাহ আপনি আমাকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দাও। সবাইকে মরতে হবে, কিন্তু আল্লাহ আমাদের স্বাভাবিকভাবে মরতে বলি নাই। স্বাভাবিকভাবে মরতে বলছে। কিভাবে মরতে বলছে? মুসলমান হয়ে। মুসলমান মানে কি? যার জীবনের সব জায়গায় থাকবে আল্লাহ এবং তার নবীর কথা, ঠিক কিনা বলেন? নবীর মহব্বত থাকবে, নবীর ভালোবাসা থাকবে। যদি থাকে কি হবে? আসেন একটা উদাহরণ নেই। রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। ও হাবিব, যারা তোমার আদর্শ মেনে নেয়, তোমার লাইফ স্টাইল যারা মেনে নেয়, তাদের জন্য তোমার স্নেহের ডানা তুমি বিছিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। কিসের ডানা? স্নেহের ডানা, ভালোবাসার ডানা। আচ্ছা, আমি যদি বলি আপনারা সবাই আমার বলে এভাবে ইশারা করি, কি বোঝায়? তার মানে আপনারা আমার মহব্বতের মানুষ, তাই বোঝায় না? সবাইকে কি আমার এই ডানার মধ্যে কি আনা সম্ভব? কিন্তু এভাবে বলতে পারি যে আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয় মানুষ। এ কথা কি বলা যায় কিনা ভাই? কিয়ামতের দিন আল্লাহর নবী বিচারের মাঠে একদল মানুষকে দেখিয়ে দিয়ে বলবে, আল্লাহ এরা আমার। সুবহানাল্লাহ বলে, আল্লাহ এরা সব আমার, এরা আমার, এরা আমার। এদের জন্য আমি খেলেছি, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি পাথর খেয়েছি, ঠিক কিনা বলেন? একবার চিন্তা করুন, কিয়ামতের দিন নবীজি যদি তার জবান মোবারক থেকে আল্লাহর সামনে ভালোবাসার দাবি নিয়ে বলে, আল্লাহ এরা আমার, জোরে বলেন এরা আমার, আমাদের কপাল ধন্য হয়ে যাবে। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। গোটা কোরআন আল কারীমে এই কথাটি দুই জায়গায় আছে। জোরে বলুন, কয় জায়গায়? দুই জায়গায়। ওয়াখফিদ জানাহাকা, হে নবী আপনি আপনার স্নেহের ডানা বিছিয়ে দিন। এটা একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, এলিগরিক্যাল অর্থে ব্যবহার করা হয়েছে। রূপক তো বোঝেন নাকি? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আপনারা শুনেছেন,
আমি একটি রিসার্চ ফাউন্ডেশনের দায়িত্ব পালন করি। আমি রিসার্চিং কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, তবে সুন্দর। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমাদের বায়ান দিয়েছেন, কথা বলার স্পিকিং পাওয়ার দিয়েছেন আল্লাহ। কে বলে? আল্লাহ। কিন্তু আমরা পরিপূর্ণভাবে ব্যবহার সব জায়গায় করি না, শুধুমাত্র 5 বছর পর ভোটের সময় ছাড়া। ইল্লা মাশাআল্লাহ। তবে কিছু মানুষ আছে পরিপূর্ণভাবে তারা বিশেষ বিশেষ জায়গায়, যেমন মাহফিলে, মসজিদে, আল্লাহর জিকিরের মজলিসে তারা ব্যয় করে, আছে না নাই? তবে অধিকাংশ করে ভোটের সময় একবার যা আছে সব দিয়ে দেয়, কারণ পাস তো করাতে হবে। জান্নাতের পাস নিয়ে মাথায় চিন্তা না থাকলেও ভোটের পাস নিয়ে ঘুম হয় না। রাগ করলে কে কে রাগ করছেন যে হাত উঁচু করেন, দেখি চেক করে নি। আলহামদুলিল্লাহ, এখনো পরিবেশ আমার অনুকূলে, আলহামদুলিল্লাহ। হাজিরিন, কেউ দাঁড়িয়ে থাকলে বারবার চোখ পড়বে আপনাদের দিকে, কারণ সামনেই তো। বসে যান বড় ভাই, আসেন, বসেন বসেন, আপনাদের ওয়েলকাম করছি, আসেন। আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম, কারণ শুকর আদায় করলে লাভ আমাদের। কাদের? আমরা অনেক সময় শুনি না একটা ঘোষণা, আল্লাহ কোরআনে অনেক কথার ব্যাপারে মাঝখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন যে হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু একটা ব্যাপারে আল্লাহ মাঝখানে তার হাবিবকে না রেখে সরাসরি বলেছেন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ, তোমার রবের পক্ষ থেকে একটি ঘোষণা। কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে। মাঝখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয় নাই। ঘোষণাটি কি? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরগুজার হও, আমি তোমাদেরকে আমার নিয়ামত বাড়িয়ে দেব। বলি আলহামদুলিল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরি করো আযাব ধরবে, আমার ধরা থেকে কেউ ছাড়াতে পারবে? এবার বলেন, এই সত্যজিৎপুর এই বাজার সংলগ্ন যে মাহফিল হচ্ছে, এটা এই জনপদের জন্য আজকের রহমত কিনা, নিয়ামত কিনা? জোরে বলেন। এই নিয়ামতকে যারা হেলায় হারাবে, মূল্যায়ন করবে না, তারা কিন্তু আল্লাহর রেড অ্যালার্ট এ পড়ে যাবে। কাজে আহ্বান করবো আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। হাজিরিন, বাংলার এই প্রান্ত থেকে আমরা আমাদের প্রাণের প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দুরূদ আর সালাম পড়েছি, নবীজির প্রেমে শানে নাত গেয়েছি, ঠিক কি না? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি দিল থেকে, রব্বুল আলামিন যেন আমাদের পঠিত দরুদকে মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সবার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে সবুজ গম্বুজের নিচে আরাম করছেন। আল্লাহ তাআলা যেন আমাদের পঠিত দরুদকে সোনার মদিনায় আমাদের ছবি সহ বিশ্ব নবীর কাছে রওজায়ে আতহারে পৌঁছে দেন সকলেই কবুলিয়াতের নিয়াতে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। তবে আলোচনা শোনার শর্ত আছে। জাগ্রত জ্ঞানে শুনতে হবে, চোখ থাকতে হবে, কারণ আলোচনা হবে কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে।
রব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআন বলা হয়, তখন চুপ থাকো, আল্লাহর রহমত আসবে। চুপ থাকলে কি আসবে? রহমত আসবে। চুপ থাকতে হবে, জাগ্রত জ্ঞানে শুনতে হবে, বুঝে শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, ঠিক বেঠিক বুঝে বলতে হবে। আমরা অনেক সময় হুজুর যদি বলে ঠিক কিনা ঠিক, ঠিক হইলেও ঠিক, না হইলেও ঠিক, এরকম অনেক সময় হয় না? বুঝে বলতে হবে, কিন্তু খুব খেয়াল। কারণ ভাইয়েরা, আল্লাহ বললেন, নবী মাথা উঠাও, 3000 ফেরেশতা আগামীকাল বদরে সশস্ত্র বাহিনী কাজ করবে। আল্লাহর হাবিবের ভালোবাসা দরদ যেন আরো বেড়ে গেল। তিনি মাথা উঠাচ্ছেন না, কারণ যাকে বেশি ভালোবাসা হয় তার কাছে আবদারটা অনেক বেশি থাকে, ঠিক কিনা বলেন? নবীজি মাথা উঠাচ্ছেন না, কান্না করতেছেন, সিজদায় পড়ে আল্লাহর সাহায্য কামনা করছেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব মাথা উঠান, মাথা উঠান, আগামীকাল বদরের প্রান্তরে খামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউইমিন। হে নবী, সুসংবাদ গ্রহণ করো, মাথা উঠাও। আগামীকাল ইসলামের পক্ষে, মুমিনদের পক্ষে, আমার নবীর পক্ষে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, 5000 সশস্ত্র ফেরেশতা কালকে নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মাথা উঠালেন, বদরের প্রান্তরে চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। এবার আসুন সেই আয়াতে, সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, ফালাম্মা তারাতিল ফিয়াতাইন, যখন দুইটা দল মুখোমুখি হলো, কাফেরদের দলের মধ্যে শয়তান নিজেও ছিল। শয়তান ও তো আর মুমিনদের দলে থাকবে না, কি বলেন? ওই শয়তান আবু জাহেলের দলের সাথে একটা চেহারা নিয়ে মানুষের রূপ ধরে আছে। তাদেরকে মানে বলছে, লাগাও আসি, আছে না কিছু নেতা এরকম, লাগাও আসি বলে। তো ভাইরা আমার, শয়তান যখন দেখতে পেল আল্লাহর ওয়াদা অনুযায়ী আসমান থেকে বদরের প্রান্তরে জান্নাত থেকে ফেরেশতা নাজিল হচ্ছে, শয়তান তো ফেরেশতা চেনে, ঠিক না? হঠাৎ যখন বুঝতে পেরেছে এই ময়দানে ফেরেশতা নাজিল হচ্ছে, সেইখানে শয়তান কি বলেছিল? আমরা ছিলাম না। আল্লাহ কোরআনে ওটা কোট করেছেন আমাদেরকে সাহস দেওয়ার জন্য, ইন্সপায়ার করার জন্য, অনুপ্রাণিত করার জন্য। শয়তান তখন বলছে, নাকাসা আলা আকিবাইহি ইন্নী আরা মা লা তারাউনা। সে যখন ফেরেশতা দেখে পালিয়ে যাচ্ছিল, ওই কাফেরদের একজন তাকে ধরে ফেললেন এবং বললেন, কোথায় যাচ্ছ? কোথায় যাও তুমি? যুদ্ধ তো এখন তুমুল পর্যায়ে, কোথায় যাচ্ছ? শয়তান তখন বলছে, এই চুপ, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোরা তা দেখিস না। আমি যা দেখি তোরা তা, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করছি। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহর ধরা বড় কঠিন। এই বলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে শয়তান ওখান থেকে চলে গেল। কিন্তু যাওয়ার আগে শয়তান দুটা তথ্য দিয়েছিল। প্রথম বলল, ইন্না আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। আসলে শয়তান কি আল্লাহরে ভয় করে? ও কি সেই জিনিস? এরপরে বলছে, আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহর ধরা বড় কঠিন। ধরলে কাপড় উঁচু করে দৌড় মারবে, খাওয়ারও সময় পাবে না, ঠিক কিনা? কথা বোঝেন না? যদি একবার ধরে আল্লাহ কাউরে, ও কাপড় উঁচু করে দৌড়াবে, কপালে খাবারও জুটবে না। প্রিয় ভাইরা আমার, শয়তান পালালো, দৌড় দিল, কিন্তু তথ্য দিয়ে গেল আমি আল্লাহরে ভয় করি। এই জনপদে, এই মুসলিম সমাজে অনেকেই বলে আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহরে ভয় করি, কিন্তু কাজ মতো তারে মসজিদে পাওয়া যায় না, আছে না নাই? জোরে বলেন। সময় মতো পাওয়া যায় না, পাইলেও সপ্তাহে 1 দিন অথবা বছরে 2 দিন, লাইলাতুল কদর, শবে বরাত ইত্যাদি সময়ে এই বিশেষ মেহমানগুলো এসে হাজির হয়, ঠিক না? ও কি সত্যিকার আল্লাহরে ভয় করে? এর সাথে কি ওই শয়তানের চরিত্র একটু মিলে যায় না? জোরে বলেন।
কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে এসে আল্লাহকে যথাযথভাবে ভয় করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ভাই বসেন বসেন বসেন, বসে যান। পরের আয়াতে আসুন, পরের অংশে আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর শোনো, মুসলমান না হয়ে মরবে না। কাদেরকে বলছে বলেন তো? মুমিনদেরকে। কাদেরকে? দুইটা কথা বললো, আমারে যথাযথভাবে ভয় করো। শুধু মুখে বললে হবে না ভয় করি, ইমানের শুধু দাবি করলে হবে না, কাজ দেখাতে হবে, ঠিক না? এরপরে বলছে খবরদার আর একটা কাজ করবা না, মুসলমান না হয়ে মরবা না। মুসলমান না হয়ে কে বলছেন বলেন তো? আল্লাহ। কিন্তু দুঃখজনক, আমাদের সমাজে একটা ভুল কনসেপ্ট আছে, ধারণা আছে। সেটা হচ্ছে, দেখবেন অনেক সময় কিছু অবসরপ্রাপ্ত ঘুষখোর এলাকায় থাকে না, মামলাবাজ, অবসরপ্রাপ্ত, এখন আর কোর্টে যেতে পারে না, এই জন্য মানুষেরা ঠগায় না। ও মসজিদ ধরছে, ইমাম সাহেবের বলে, হুজুর আল্লাহর রাস্তায় নেমে পড়েছি, দোয়া করবেন আমি যেন কোনো কায়দায় ইমান নিয়ে মরতে পারি। এরকম দোয়া চাই না হুজুর, আমি ইমান নিয়ে। আচ্ছা বলেন তো, আল্লাহ কি কোরআনে আমাদেরকে ইমান নিয়ে মরতে বলছেন না মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলছেন? কোনটা? সবাই বলেন কোনটা? মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলছেন। খুব খেয়াল করবেন, একটু ব্যতিক্রম কিছু আপনাদেরকে দিতে চাচ্ছি। আমরাও অনেক সময় বলি, আল্লাহ তুমি আমার ইমানের সাথে মৃত্যু দাও। আর আমরা ইমানদার বলেই তো আল্লাহর কাছে দোয়া করছি, ঠিক না? আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দাও। জোরে বলুন আমিন। দোয়া চেঞ্জ হবে তো আজকে থেকে ইনশাআল্লাহ। এবার আসুন কোরআন থেকে প্রমাণ নিন। আমাদের মুসলিম জাতির গর্বিত পিতার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ওনার মৃত্যুর সময়ে, প্রত্যেক ব্যক্তি তো মৃত্যুর সময় কিছু ওসিয়াত করে, নসিহাত করে, করে না? উনি ওনার সন্তানদেরকে কি নসিহাত করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম, সেই কথাটা আল্লাহ কোরআনে সূরা বাকারার মধ্যে নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম এবং ইয়াকুব তার জীবনের শেষ সময়ে সন্তানদেরকে ওসিয়াত করেছিলেন, হে আমার সন্তানেরা, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবেন না, করবা না। ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে দীন আল ইসলাম। কি বলেন? ইসলাম। এবার আপনারা বলেন, নবীর ছেলেরা যে ইমানদার, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। নিঃসন্দেহে ইমানদার তারা ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নসিহাত করছেন যে মুসলিম না হয়ে মরবা না। খুব খেয়াল করবেন, নবীর ছেলেকে নবী ওসিয়াত করতেছে, ইমান আনার পরে বসে থাকলে চলবে না, তাকে মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। প্রিয় ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম, উনি ওনার মোনাজাতের মধ্যে বলতেন, ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহর কাছে মোনাজাত করতেন, কি করতেন না? আবার আমাদের দেশে অনেক জায়গায় মোনাজাত নিয়েও গন্ডগোল আছে না নাই? হাত উঁচু করবো না নিচু করবো, না মাথায় দেবো না পিটি দেব, নানা গন্ডগোল আছে না? ইউসুফ আলাইহিস সালাম তার মোনাজাতের ভিতরে কি বলেছিলেন, ওই মোনাজাতটা কোট করতে হবে, ওই মোনাজাত আমাদের মোনাজাতের সাথে অ্যাড করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? সূরা ইউসুফ আয়াত নাম্বার 101। কত? 101। আল্লাহ তাআলা বলেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ
ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আসমান এবং জমিনের নিয়ন্ত্রণকারী। জোরে বলুন কে? আরো জোরে। এই সাইডে শব্দ না করি, শব্দ করো না। আমার মাঝে মাঝে মনোযোগ বিচ্ছিন্ন হচ্ছে বিভিন্ন কারণে, শব্দ, সাইডে বাচ্চাদের কথা। খারাপ লাগছে আপনাদের? ভাই কথা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা হাজিরিন, ইউসুফ আলাইহিস সালামের মোনাজাতটি আল্লাহ কোরআনে নিয়ে এসেছেন এজন্য, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আল্লাহ আপনি আসমান এবং জমিনের নিয়ন্ত্রণকারী। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং আপনি আসমান এবং জমিনের ওলি। জোরে বলেন আমাদের অভিভাবক কে? মুমিনদের অভিভাবক কে হবে? জোরে বলেন আল্লাহ আমাদের অভিভাবক। ইউসুফ আলাইহিস সালাম সেই কথা বলছেন, কিন্তু শেষে যেটা বলেছিলেন এটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি, মুখস্থ করতে হবে সবাইকে। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত, 5 কুড়িয়া মনে থাকবে? সহজ করে দিলাম, 5 কুড়িতে কত হয়? 101, 5 কুড়িয়া এই কথাটি লেখা আছে, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দাও। ওয়া আলহিকনি বিস-সালিহিন, আর তুমি আমাদেরকে সালিহিন নেককার আল্লাহওয়ালা তোমার বন্ধুদের মধ্যে আমাকে তুমি শামিল করো। বলুন আল্লাহুম্মা আমিন। খুব দামি একটা দোয়া না ভাই? পারবো না করতে আমরা ইনশাআল্লাহ? খুব খেয়াল করবেন, আল্লাহ কিন্তু বলেছে মুসলমান না হয়ে মরো না। এই যে যারা দোয়া চায় আমাদের কাছে তো প্রায়ই চায়, হুজুর দোয়া করবেন আমি যেন ঈমান নিয়ে মরতে পারি। কথাটা আজকে থেকে উল্টিয়ে দেব আমরা। ঈমান তো এনেছি আলহামদুলিল্লাহ বলেন, ঈমান আনার পরে আমার মালিক আমার রব আমাকে বলেছে মুসলমান হয়ে মরতে, আমি প্রাণান্তকার চেষ্টা করব মুসলমান হয়ে মরার জন্য, ঠিক না? এর জন্য তৌফিক কামনা করব আর আল্লাহর কাছে দোয়া করব ইউসুফ নবী যেভাবে করেছেন। সকল নবী তো আমাদের আদর্শ, ঠিক কিনা? আর সকল নবীর সেরা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এই দোয়া করতেন। সুবহানাল্লাহ বলে। এই সকল দোয়াগুলো করবেন, মনে রাখবেন এটাও বুঝে শুনে গ্রহণ করতে হবে। কি বলেন? আল্লাহর দেওয়া জ্ঞান, কমন সেন্সকে কাজে লাগাতে হবে। আর যদি সব জায়গায় শুধু সুবহানাল্লাহ বলেন তো হলো না। এক পীর সাহেব এক এলাকায় গিয়েছিল, খেয়াল করেন, ওই এলাকায় গিয়ে পীর সাহেব ওয়াজ করতেছে। কারণ যে যখন মাইক পায়, আমি আল্লাহওয়ালা হক্কানি পীরদের কথা বলছি না, কিছু ভণ্ড আছে না নাই? জোরে বলেন। যে জিনিস যত ভালো তার 2 নম্বর আবার সেরকম বের হয়, ঠিক কিনা? এদেশ, এই মুসলিম জনপদ বাংলা, বিহার এক সময় সিলসিলায় ফুরফুরা বিশেষভাবে তারা চষে বেরিয়েছেন এবং দিনের আলো জ্বালিয়েছেন, ঠিক কিনা? আছে না ভাই? একেবারে তারা আল্লাহর দিন প্রচারের জন্য কাজ করেছেন। আমরা তো সেদিনের মানুষ, আমাদের দাদা, আমাদের বাবা, মুরব্বীদের কাছ থেকে অনেক গল্প শুনেছি, অনেক বড় বড় হক্কানি ওস্তাদদের কাছ থেকে গল্প শুনেছি। ওনাদের নিরলস প্রচেষ্টা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করতেন, ঠিক না? তবে এর বাইরে এই সুযোগ ব্যবহার করে কিছু সুযোগ সন্ধানী মানুষও আছে। তো পীর সাহেব উঠে বলছে, যে যখন মাইক পায় তো নিজের দাম তো একটু বাড়ানোর চেষ্টা করে, ঠিক কিনা? তো পীর সাহেব উঠে বলছেন, বাবারা, কোন এলাকায় যদি আল্লাহর ওলির কবর থাকে তাহলে ওই এলাকায় আর গোরাজাব হয় না। কি হয় না? আপনারা কি সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? এই কথা একটু আস্তে বলেন, বুঝে শুনে বলেন। এখন পীর সাহেব ওয়াজ করছে, কোন এলাকায় যদি আল্লাহর ওলির কবর থাকে তাহলে ওই এলাকায় গোরাজাব হয় না। এইভাবে উনি এই তথ্যটা দিয়ে ওয়াজ শেষ করে নামলেন, আরাম করতেছে। হঠাৎ শোনে বাহিরে খুব শোরগোল হচ্ছে, খুব আলাপ আলোচনা হচ্ছে, কি যেন একটা হবে। তো উনি ওনার মুরিদকে পাঠালেন, যাও বাহিরে খবর নাও তো কি হয়েছে। মুরিদ এসে খবর নিয়ে দেখে অবস্থা ভীষণ খারাপ, অবস্থা ভীষণ খারাপ। কেন? মুরিদ গিয়ে বলছে, হুজুর এক্ষুনি এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। বলছে কেন?
তো বলছে আপনি যে কিছুক্ষণ আগে ওয়াজ করে আসলেন যে কোনো এলাকায় আল্লাহর ওলির কবর থাকলে গোরাজাব হয় না, এরা চিন্তা করে দেখেছে এদের এই এলাকায় কোনো ওলি আল্লাহর ওলির কবর নাই, আর আপনার মতো ওলি তো নাই। এরা চিন্তা করছে আপনারে মেরে কবর দেবে, আপনারে মেরে। কেন বুঝেছেন? গোরাজাব মাফ করানোর জন্য। আসলে কি এটা সঠিক না বেঠিক বলেন? বেঠিক। কেন? আল্লাহ আমাকে রওজায়ে আতহারে নিয়েছেন, মদিনা মুনাওয়ারায় নিয়েছেন, মক্কা মুকাররমা গিয়েছি। ওই জমিনে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, আছে না নাই? মক্কায় শত শত সাহাবায়ে কেরামের কবর রয়েছে, মাকবারা রয়েছে, অসংখ্য সাহাবায়ে কেরামদের মাকবারা মক্কা মদিনা আছে, আছে না নাই? জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা। এবার বলেন আবু জেহেল কোন জায়গায় আছে? ওই দেশে না? ওর কবরে আযাব হচ্ছে না ওরে সালাম দেওয়া হচ্ছে? কোনটা? ওরে ইচ্ছা মতো ফাঁসা হচ্ছে। কারণ মাটিতে কে শুয়ে আছে এর উপরে ভেরি করবে না, ভেরি করবে তার আমল কি ছিল, নবীর আশেক ছিল কিনা, নবীর সুন্নাত পালন করতে কিনা, কোরআন মানতো কিনা, এর উপরেই কবরে আযাব হবে কিনা হবে তার হিসাব হবে। ঠিক কিনা বলেন? কাজেই সুবহানাল্লাহ বলার সময় একটু বুঝে শুনে বলা লাগবে। ওলির কবর থাকলেই গোরাজাব মাফ হবে এ কথা সঠিক নয়। জাস্ট একটা উদাহরণ দিলাম, মিসাল দিলাম বোঝানোর জন্য। সুন্দর করে কথা শুনতে হবে। কষ্ট পাচ্ছেন ভাই? আমার টাইম মোটামুটি মেলা, ইচ্ছা মতো বলতে বলেছেন, এখন আপনারা রাজি থাকলে হলো ইনশাআল্লাহ। একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব কোরআন থেকে। قال النبي صلى الله تعالى عليه وسلم من قال به صدقة ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم। আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। সে কি বলে? সত্য কথা বলে। কারণ কোরআনের কথা কার কথা ভাই? ওয়ামান হাকামা বিহি আদালা। আর যদি কেউ বিচার এই কোরআন দিয়ে করে তাহলে ওই বিচার সঠিক বিচার হয়। বিগত 53-54 বছরে বাংলার জমিনে এই কোরআন দিয়ে, কোরআনকে সংবিধান মেনে বিচার হয় নাই বলে এমপির ছেলের বিচার একরকম, চেয়ারম্যানের ছেলের বিচার একরকম, আর গ্রামের কৃষক খেটে খাওয়া মজুরের ছেলের বিচার একরকম। ঠিক কিনা? শুধু তাই নয়, বিগত সময়ে এই কোরআন দিয়ে বিচার হয় নাই বলে 80 সালে জন্মগ্রহণ করে 71 সালে মামলার সাক্ষী হয়, আর ওই সাক্ষীতে ফাঁসিও হয়। ঠিক কিনা? কেন জানেন? কোরআন নাই তাই। আল্লাহর হাবিব যে রাষ্ট্র চালাতেন ওই রাষ্ট্রের সংবিধান কি ছিল ভাই? জোরে বলেন। বাংলার এই ভূখণ্ডে কোরআন আল্লাহর বিধান, সংবিধান হোক। আমরা এটা চাই কি চাই না? আমরা তো নবীর আশেক, নবীর লাইফ স্টাইল আমরা ফলো করি, নবীর সেই সোনালী যুগ আমরা চাই। ঠিক না? এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর যখন কোনো ব্যক্তি কোরআনের দিকে মানুষকে ডাকে, আল্লাহর হাবিবের দিকে ডাকে, সুন্নাহর দিকে ডাকে, সেই সঠিক পথে মানুষকে ডাকে। অন্তত এই মুহূর্তে আমি কোনো তরিকার দিকে আপনাদেরকে ডাকছি না, আমি ডাকছি আল্লাহর নবীর তরিকার দিকে। কার দিকে? নবীর তরিকার দিকে, কোরআনের দিকে, আল্লাহর বিধানের দিকে। প্রিয় ভাইরা আমার, এজন্য মোটামুটি একটা পরিবেশ আমি করেছি আলহামদুলিল্লাহ। এবার আমি মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল
এটুকুন তো আপনারা পড়তে পারবেন নাকি বলেন? এভাবে আল্লাহ তাআলা কোরআন আল কারিমে, গোটা কোরআনে 89 জায়গায় আমাদেরকে ডাক দিয়েছেন, হে আমার প্রিয় বিশ্বাসীরা, ইমানদারেরা, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কয় জায়গায় ভাই? 89 জায়গায়। খুব খেয়াল করবেন, এটা তথাকথিত কোনো আলোচনা নয়, একদম ক্লাসিক্যাল ভাবে আমরা কথা বলবো এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। কোরআন আল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ 89 জায়গায় যারা আমরা ঈমান এনেছি আমাদেরকে ডেকে ডেকে কিছু কথা বলেছেন। আমরা সেখান থেকে সব কথা তো বলতে পারবো না, সম্ভব হয়ও না, কি বলে? আমরা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত পড়েছি। সেখানে আল্লাহ তাআলা, আমি 2-3 পাশ দিয়ে আলোচনা করছি, আপনাদেরকে শোনাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা। এখন আমরা সবাই তো ঈমানদার, কি বলেন, ঠিক না? সন্দেহ আছে কারোর? হ্যাঁ, আমরা দাবি করি, তবে ঈমানদার কি না এটাও মাঝে মাঝে একটু অ্যানালাইসিস করতে হয়, বুঝতে হয়। কারণ অনেকে আছে, আমরা বলি না লোকটা 2 নাম্বার, বলি না ভাই? সূরা বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। শত্রুজিৎপুর এই জনপদের কিছু মানুষ বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতিও বিশ্বাস করি। আল্লাহ বিশ্বাস করি তারা বলে, আখিরাতের প্রতি বিশ্বাস করি তারা বলে। শুধু এই এলাকা নয়, পৃথিবীর সকল মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন। আমি জায়গায় আপনাদের বোঝানোর জন্য বললাম। এরপরে এই 2 কথা বলার পরেও আল্লাহ শেষে গিয়ে বলছেন, সূরা বাকারার আপনারা অনেকেই পড়ে থাকবেন, একেবারে শুরুর দিকে পৃষ্ঠা উল্টাইলেই কোরআনের যে আলিফ লাম মিমের পরের পৃষ্ঠা আছে এই কথাটি, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না। তারা কি না? বলে আল্লাহ বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, তারপরও আল্লাহ বলছে এরা মুমিন না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, শুধু এই 2 কথা বলা পর্যন্ত থেমে থাকলে চলবে না, আরো কিছু কাজ আমাদের আছে। কোনদিন একজনকেও পাইছেন যে বলে আমি আল্লাহ বিশ্বাস করি না? এরকম কিন্তু পাওয়া যায় না আমাদের এই বাংলাদেশে। অন্তত 2-1 জন মুনাফিক, কি বলে, নাস্তিক থাকতে পারে, হাতে গোনা। আমরা ওদেরকে গুনি না, ওদের কথা বলিও না, এই জাহান্নামের কীটদের কথা, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। তার মানে কি? ওরা মুমিনের দাবি করে, মাহফিল হলে বাজারে বসে থাকে, কি বলে, মসজিদে আজান হলে মসজিদে আসে না, ওরা রসুলের আদর্শ গ্রহণ করে না, নবীর মহাব্বত দিলের ভিতরে 1 বিন্দু নাই। যে সিনায় আল্লাহর হাবিবের মহাব্বত নাই, ওই সিনা কি জান্নাতি হতে পারে? জোরে বলে। এ আলোচনা করলে অনেক সময় করা যাবে, কেন আল্লাহ তাদেরকে বললেন ওরা মুমিন না। তাহলে ওরা কি? ওই জায়গা থেকে পড়তে পড়তে আসবেন কোরআনের আলিফ লাম মিমের পরের পেজ, অর্থাৎ 9, 10, 11 থেকে পড়তে পড়তে আসলে পরিচয় পেয়ে যাবেন, ওরা হচ্ছে মুনাফিক। ওরা কি? মুনাফিক। কিন্তু দেখতে মুসলমানের মতো, দেখতে মুমিনের মতো, কিন্তু যাদের কথা কাজে মিল নাই, আল্লাহর সাথে যা বলে সেটার মিল নাই দাবি করে, আল্লাহ বলছেন ওরা মুনাফিক। ওরা কি বলেন? মুনাফিক। আমরা কেউ মুনাফিকদের তালিকায় থাকতে চাই না, আমরা সবাই পাক্কা মুমিন হতে চাই, কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা। এভাবে আল্লাহ 89 জায়গায় ডাক দিয়েছেন, আর 1 জায়গায় কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেরেরা। রব্বুল আলামিন এই 89 জায়গার 1 জায়গায় বলছেন ঈমানদারেরা, আমি আল্লাহ, আমাকে যথাযথ ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আমাকে কি করো? ভয় করো, আমার ব্যাপারে সচেতন হও।
শুধু মুখে বললে চলবে না, আমার ব্যাপারে সচেতন থাকো। হাক্কা তুকাতি। প্রিয় হাজিরিন, একটা লোক দেখাতে পারবেন যে বলে আমি আল্লাহরে ভয় করি না? দেখাতে পারবেন? কেউ বলে এরকম? না। শয়তানও বলে আমি আল্লাহরে ভয় করি। কে বলে? কোরআনে 2 জায়গায় সরাসরি শয়তান বলেছে, আল্লাহ তার কথাটা নিয়ে এসেছেন কোরআনে। সূরা তাওবা এক জায়গায় আর সূরা হাসরে এক জায়গায় আছে। শয়তান নিজে বলছে যে আমি আল্লাহরে ভয় করি। আচ্ছা, এই কথা বলে শয়তান কি ভালো হয়ে গেছে? জোরে বলেন না। সে তো শয়তান, সে তো জাহান্নামী। প্রিয় হাজিরিন, শয়তানও বলে আমি আল্লাহরে ভয় করি, কিন্তু আসলে মুখে এই কথাটা বললে আল্লাহকে ভয় করা হয় না। আল্লাহর ভয়, আল্লাহর কাজ, আল্লাহর সচেতনতা, আল্লাহর বিধিবিধান মেনে দেখিয়ে দিতে হয় যে আমি আল্লাহর গোলাম, ঠিক কিনা? ওর জীবন যাবে, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কোনো স্টেপ সে নেবে না, ঠিক না? প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ বলছেন হাক্কা তুকাতি, আমাকে ভয় করার মতো ভয় করো, আমার ব্যাপারে সচেতন হও। শয়তানের মতো বলো না যে আমি আল্লাহরে ভয় করি। বদরের প্রান্তরে যখন 2টা দল মুখোমুখি হয়ে গেল, ফালাম্মা তারাআতিল ফিয়াতানি নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারিউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। আপনাদেরকে বদরের ময়দানে নিয়ে যাচ্ছি শুধুমাত্র কোরআন থেকে এই কথাটা জানানোর জন্য। আল্লাহ কেন বললেন যে আমাকে ভয় করো, শুধু ভয় করার মতো করো? কারণ এই ভয়ের কথা শয়তানও বলে। ও আমার মুসলিম ভাইয়েরা, বদরের প্রান্তরে যখন 2টা দল মুখোমুখি হয়ে গেল, একটা মুসলিমদের দল আর একটা কাফেরের দল, আল্লাহ তাআলা যুদ্ধের আগের রাত্রে আল্লাহর হাবিবকে সুসংবাদ দিয়েছিল, হাবিব আপনি সেজদা থেকে মাথা উঠান, আগামী কালকে যে যুদ্ধ হবে মুমিনদের পক্ষে আমি আল্লাহ সালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। হে নবী, আসমান থেকে নিজের জন্য যখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করবেন, নীরবে নিভৃতে জনমানবহীন জায়গায় নিজের ভিতরে এ সকল অবস্থাগুলো, হালাতগুলো তৈরি করে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কারণ পাপ ক্ষমা করবেন কে? আমার ভাইয়েরা, অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ক্ষমা চাইতে হবে। আজকের পর থেকে এই তাফসীর মাহফিল থেকে নতুন একটা জিনিস আমরা একাধিক শিখছি, কিন্তু মোনাজাত আজকে একটু ঘুরিয়ে এবার থেকে আমরা বলবো, আল্লাহ আমাদেরকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দাও। পারবো না? ইমাম সাহেবের কাছে দোয়া চাইবো, আল্লাহ ওয়ালাদের কাছে, আলেমদের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে দোয়া চাইবো, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন মুসলিম হয়ে মরতে পারি। কি হয়ে? মুসলিম হয়ে। মনে থাকবে মুসলমান? আমার ভাইরা, এবার শোনাবো কিভাবে মুসলমান হতে হয়। কষ্ট হচ্ছে আপনাদের? 2টা কাজ করতে হবে, একাধিক কাজ রয়েছে। প্রথমত 2টা বিষয় যদি আপনি সাকসেস করতে পারেন, কমপ্লিট করতে পারেন, আশা করা যায় আপনি, আমি, আমরা সবাই মুসলিম হয়ে মরতে পারবো। মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য প্রথম কাজ হচ্ছে গোটা আল্লাহর এই বিধানটাকে মেনে নিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কেন? আসুন কোরআন থেকে শুনুন। সূরা যুখরুফের 69 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। নিশ্চয়ই যারা আমার এই গোটা আয়াতগুলো মেনে নেয় তারা মুসলিম। তারা কি? কিন্তু আমাদের অবস্থা হলো কিছু মানি আর কিছু মানি না। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তা না না না। আছে না? কিছু জায়গায় মানে, আর যেই তার স্বার্থে ঘা পড়ে আর মানে না। নামাজির সব ঠিক আছে,
জমির আলের পাশে গেলে মাথায় তখন কাজ করে না, তখন আলের ভিতরে ঢুকে যায়, আছে না নাই? ওখানেও মুসলমান না। আমার যুবক ভাইরা, সব ঠিক আছে, রাত হয়ে গেলে নেটের সংযোগ পাইলে আর মাথা ঠিক থাকে না। ও কি মুসলমান? ওকে আল্লাহর বিধান মানে? যুবকদের কথা বললে কিছু মুরব্বী মনে করছে বাঁচলাম, আমাদের কথা কয় নাই। কিন্তু কিছু যুবক মুরব্বী আছে বুড়ো বয়সে, তাদের সাথে যুবকরাই পারতেছে না, অপকর্ম করে, আছে না নাই? আবার এমনি সব ঠিক, রাগ করতেছেন? আমার ভাইয়েরা, গোটা কোরআনে আল্লাহর সকল বিধান যে মানে সেই মুসলিম। সে কি মুসলিম? শর্ত দেখেন কি হচ্ছে, দেখেন যুদ্ধ করতেছে পার্টি, আমরা এক যুদ্ধ করছি, পাশে আর একটা যুদ্ধ হচ্ছে। নবীর মহাব্বত যার দিলের ভিতরে থাকে না, সে মুসলিম হতে পারে? যুবক পারে না। তার নবীর লাইফে আর মুসলমান হতে আর একটা কাজ করতে হবে, তাকে নবীর আদর্শ, নবীর সুন্নাত মেনে চলতে হবে। দুইটা বললাম, মেলা কিন্তু বড় দাগে দুইটা। এখন নবীর সুন্নাত কি ধরে ধরে আর নাই বললাম, মাগরিবের পরে একজন আলোচনা করেছেন, আমি আর নাই বললাম। কোনটা নবীর লাইফ স্টাইল, এটা ফাইন্ড আউট করে মেনে নিলে সে মুসলিম হবে। একজন বলে আমি কোরআন মানি, নবী মানি না, ও কি মুসলমান? জোরে বলেন। আবার একজন বলছে আমি নবী মানি, ইয়া নবী সালাম আলাইকা বলে জিলাপি খাওয়ার ওস্তাদ, কিন্তু কোরআন মানে না, ও কি মুসলমান? এখন সবটা হওয়া লাগবে না ভাই। নবীর মহাব্বত না থাকলে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। আমার সাথে বলতে হবে সবাইকে। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার মাঝে মাঝে মনোযোগ বিচ্ছিন্ন হচ্ছে এই যে চতুর্দিক কথা আওয়াজের কারণে। আল্লাহ কবুল করুক, আমরা যেন সঠিক কথাগুলো বলতে পারি, বলুন আমি। যুবকরা ভিতরে আসতে হবে, আপনার নিয়ে তো কথা হচ্ছে, আসেন আসেন ভিতরে আসেন। ওখানে দাঁড়ানো জায়েজ নাই, আজকের জন্য গেটে দাঁড়ানো জায়েজ নাই, চলে আসেন ভিতরে। বলেন আমার সাথে, ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে। ওকে এসেছে হাবিব এসেছে, ওকে এসেছে রসূল এসেছে, হাবিব এসেছে রসূল এসেছে। বলেন হাবিব এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলো, জান্নাতের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে। হুজুর উপরে উঠে বসেন। আচ্ছা, আপনারা বলছেন না কেন? কিছু ইশারা তো বোঝেন যে হুজুর মনে হয় পানি খাবে, বারবার চেষ্টা করতেছে। তা আপনারা তো বন্ধ হয়ে গেলে আমার মনে হয় তাহলে মনে হয় বন্ধ হয়ে গেছে। কি বলেন? এগুলো বোঝেন না, ইশারা বোঝেন না? আমি আপনাদের লাগিয়ে দিয়ে এই ফাঁকে চা বা পানি যেটা সুযোগ একটু খেয়ে নেব, কারণ বাইরের লোক যাতে বোঝে যে ওয়াজ চলতেছে। কি বলেন, ঠিক না ভাই? বাচ্চা নিয়ে বসেন, কষ্ট হচ্ছে না আপনার? বাচ্চা নিয়ে বসেন, বসেন। কি বলে, খারাপ লাগছে ভাই আপনাদের? লাগার কোনো লাইন নেই, কার কার লাগছে দেখি। আলহামদুলিল্লাহ। আকাশের তারাগুলো, জান্নাতের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ঠিক না?
আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা সুরে সুরে গান ধরেছে, ওকে এসেছে রসুল এসেছে, ওকে এসেছে হাবিব এসেছে, রসুল এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রেমে গান গাইতে খারাপ লাগে মুসলমান? নবীর প্রেমের গান গাইবা যুবক, গান যদি গাইতেই হয় ওই গান গাইবা না যে গান ঈমান নষ্ট করে দেয়, ঠিক না? প্রিয় হাজিরিন, তো বলছিলাম আমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করব, এই চিন্তা এই সাধনা আমাদের সবার থাকবে, ঠিক না? আলোচনা বুঝবেন। সেই মুসলিম হওয়ার জন্য মেলা পথ আছে, মেলা নির্দেশনা আছে। আমি বড় দাগে দুইটা কথা বলেছি। আল্লাহর কোরআন মেনে চলতে হবে। দুই, নবীর মহাব্বত নবীর আদর্শ নিয়ে চলতে হবে। এই দুইয়ের বাইরে মুসলিম হতে পারবে না, একটা আরেকটার সাথে জড়িত। কোরআন আল কারিমে আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, কে ডাকছেন বলেন? আরো জোরে বলেন। জোর হলো না? সারে তারে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় হাজিরিন, আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, উদখুলু প্রবেশ করো, দাখিল হও, প্রবেশ করো, ফিস সিলমে ইসলামের মধ্যে, আত্মসমর্পণের মধ্যে কমপ্লিটলি সারেন্ডার হও। উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। কে বলছেন? এবার বলেন কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। কাদেরকে? আলোচনা মনে নেই আপনাদের? অস্ত ঈমানদারদের উদ্দেশ্যে কি বলেছে সেই কাজ হচ্ছে। আপাতত অন্যান্য কাফেরদের কথা থাক, অন্য মানুষের কথা থাক, আমি অন্তত প্যান্ডেলে যাদের নিয়ে বসছি সবাই তো ঈমানদার, ঠিক না? আমরা সবাই ঈমানদার কিনা? এই মাহফিল ম্যানেজিং কমিটি দীর্ঘদিন আপনার কয়েক যুগ ধরে এই মাহফিল চলে আসছে। মুসলিমরা আমরা ঈমানদার তো করছি, ঠিক না? কিন্তু আমরা মিলাবো কিছু জায়গায় যে আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে পারলাম কিনা। খুব খেয়াল করুন, মনোযোগ। আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। তার মানে বোঝা গেল ঈমানদার হওয়ার পরে এখনো কাজ বাকি থেকে যায়। ঈমানদার হওয়ার পরে তাকে মুসলিম হতে হয়। শুধু মুসলিমের দাবি করলে হয় না, পরিপূর্ণভাবে হতে হয়। ও মসজিদে গেলে মুসলমানের মতো থাকে, বাজারে গেলে মুসলমান কিনা বোঝা যায় না। দুর্গা পূজার সময় বোঝা যায় না এটা ব্যাককল, এটা কি বলে, এটা হিন্দুদের ছেলে না মুসলমানের ছেলে, এটা বোঝা যায় না, কারণ ওখানে মুসলমান ছেলেরাও থাকে, ঠিক না? ও কি মুসলিম? না না, ওর সবাই মুসলমান বলতে পারে। ও আমার যুবকেরা, তোমাদেরকে হৃদয় থেকে কিছু কথা বলে যাই, কারণ আমিও এখনো বুড়া হয়ে যাই নাই। কি বলেন, সেটা মনে হচ্ছে নাকি? কিছু কথাগুলো শুনুন। আল্লাহ তাআলা এই কথাগুলোই আমাদেরকে বলছেন। আমরা কিন্তু সবাই ইসলামের মধ্যে আছি, কিন্তু অনেক জায়গায় পরিপূর্ণভাবে নাই, ঠিক না? আমরা সবাই ইসলামের দাবি করি, নইলে তো আরে মাহফিলে আসতাম না, ঠিক কিনা বলেন ভাই? কিন্তু আপনি চিন্তা করেন কোন জায়গায় আমি ইসলামে নাই? আমি মেয়ে বিয়েতে কি ইসলামে নাই?
আমি মেবি আমার মেয়ের ব্যাপারে কি আমি ইসলামে আছি, আমার স্ত্রীর ব্যাপারে কি ইসলামে আছি, আমি কোন জায়গায় আমার সমস্যা ওই জায়গা ফাইন্ড আউট করে ওখানে প্রুভ করতে হবে, প্রমাণ করতে হবে আপনি মুসলিম, ঠিক কিনা বলেন। কোন একটা কাগজ নিলেন, ওই কাগজে যদি আপনি লেখেন সরে আ গয়রস্যু দন্তন্য, কি লিখলাম বলেন? আগুন। কি লিখলাম? জোরে বলেন। মসজিদে কারা আছেন শুনতে পাচ্ছেন আমার কথা আপনারা? আগুন। আগুন লিখলে কোনো কাগজটাকে পুড়ে যাবে কেন বলেন তো? ওটা তো আসল আগুন না মুরব্বী, ওটাকে আসল আগুন। কোন একটা কাগজ নিলেন, ওই কাগজের মধ্যে যদি আপনি পানি লেখেন, কাগজ কি ভিজবে? কেন? ওটা তো আসল পানি না, ঠিক কিনা? আমাদের দেশের 56,000 বর্গ কিলোমিটারের এই দেশে আদমশুমারিতে 95% মুসলমান খাতা কলমে আছে না নাই? 90% 95% খাতা কলমে আছে। আসলে এইটা যদি আসল মুসলমান হতো, এই জমিনে আল্লাহর কোরআন কায়েম হয়ে যেত, ঠিক কিনা? যদি ওই 95% না, 90% না, 100%ও না, অর্ধেকের বেশি যদি মুসলমান সত্যিকার হয়ে যেত, দিগ্বিজয়ী মুসলমান, সেই আল্লাহওয়ালাদের মতো সেই ঈমান যদি তারা রাখতো, এই দেশে আল্লাহওয়ালাদের সাথে খেলতে সাহস কোনো ব্যক্তি করতে পারতো না। কয় খেলা হবে, মানুষ বলে না? খেলা তো হয়, আমরা তো দেখি, সব ম্যাচই তো দেখি, আগে আর পরে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, খাতা কলমে মুসলমান আছে। আপনার আমার বড় কপাল যে ভাই বোন জন্মগতভাবে আল্লাহ রহমত করে আমাদেরকে মুসলমানের ঘরে দিয়েছেন, ঠিক কিনা? এবার আসেন এটা টিকিয়ে কোনো কায়দায় দোয়া করে, আল্লাহ আপনি আমাকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দাও। সবাইকে মরতে হবে, কিন্তু আল্লাহ আমাদের স্বাভাবিকভাবে মরতে বলি নাই। স্বাভাবিকভাবে মরতে বলছে। কিভাবে মরতে বলছে? মুসলমান হয়ে। মুসলমান মানে কি? যার জীবনের সব জায়গায় থাকবে আল্লাহ এবং তার নবীর কথা, ঠিক কিনা বলেন? নবীর মহব্বত থাকবে, নবীর ভালোবাসা থাকবে। যদি থাকে কি হবে? আসেন একটা উদাহরণ নেই। রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। ও হাবিব, যারা তোমার আদর্শ মেনে নেয়, তোমার লাইফস্টাইল যারা মেনে নেয়, তাদের জন্য তোমার স্নেহের ডানা তুমি বিছিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। কিসের ডানা? স্নেহের ডানা, ভালোবাসার ডানা। আচ্ছা, আমি যদি বলি আপনারা সবাই আমার বলে এভাবে ইশারা করি, কি বোঝায়? তার মানে আপনারা আমার মহাব্বতের মানুষ, তাই বোঝায় না? সবাইকে কি আমার এই ডানার মধ্যে কি আনা সম্ভব? কিন্তু এভাবে বলতে পারি যে আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয় মানুষ। এ কথা কি বলা যায় কিনা ভাই? কিয়ামতের দিন আল্লাহর নবী বিচারের মাঠে একদল মানুষকে দেখিয়ে দিয়ে বলবে, আল্লাহ এরা আমার। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এরা সব আমার, এরা আমার, এরা আমার। এদের জন্য আমি খেলেছি, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি পাথর খেয়েছি, ঠিক কিনা বলেন? একবার চিন্তা করুন, কিয়ামতের দিন নবীজি যদি তার জবান মোবারক থেকে আল্লাহর সামনে ভালোবাসার দাবি নিয়ে বলে, আল্লাহ এরা আমার, জোরে বলেন এরা আমার, আমাদের কপাল ধন্য হয়ে যাবে। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। গোটা কোরআনুল কারীমে এই কথাটি 2 জায়গায় আছে। জোরে বলুন, কয় জায়গায়? 2 জায়গায়। ওয়াখফিদ জানাহাকা, হে নবী আপনি আপনার স্নেহের ডানা বিছিয়ে দিন। এটা একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, এলিগরিক্যাল অর্থে ব্যবহার করা হয়েছে। রূপক তো বোঝেন নাকি?
মানে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, নবী আপনার স্নেহের ডানা তাদের জন্য বিছিয়ে দিন। কাদের জন্য? যারা তোমার অনুসরণ করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মুসলিম জাতি, ও মাগুরাবাসী, খেয়াল করুন নবী কিভাবে স্নেহের ডানা বিছাবেন। জানাহুন মানে হচ্ছে ডানা। কোন মুরগি যখন বাচ্চা দেয়, মা মুরগি দেখবেন উপর থেকে শকুনের থাবা ঠেকিয়ে দেওয়ার জন্য, কোন আক্রমণ ঠেকানোর জন্য যখন আক্রমণ আসে ডানাটা উঁচু করে দেয়। সুবহানাল্লাহ বলে। একটা প্রাণীর মধ্যে এই মায়া ডানা উঁচু করে দিয়ে সন্তানগুলোকে ডানার নিচে নিয়ে যেন এমন একটা ভাব নেয়, জীবন যাবে আমার কলিজার টুকরাকে ছাড়ে দেব না। তাই বলে কি না? এটা বোঝায় না ভাই? একবার কল্পনা করুন, বিচারের মাঠে নবীজি যখন তার স্নেহের ডানা বিছিয়ে দিয়ে বলবে, আল্লাহ এরা আমার, এদেরকে জাহান্নামের আগুন ধরতে পারে না। আল্লাহ যদি ছোটখাটো ভুল তাকে ক্ষমা করে দাও। বলতে পারেন কিনা বলেন? অবশ্যই বলবেন। নবী বলবেন না মানে? অবশ্যই বলবেন। ভাই আপনারা কি বসবেন না? রাগ করতেছেন আপনারা? বসেন। এই আলোচনার পরে কেউ দাঁড়াই থাকে? আলোচনা খারাপ লাগছে আপনাদের? চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এখনো হাতে দুইজন। কয়জন? মানে দুইজন আলিম এখনো উপস্থিত আছে। আপনারা থাকলে আমরা মোটামুটি সার্ভিস দিয়ে যাবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না দেখি হাত উঁচু করেন। ইনশাআল্লাহ আমরা আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাব। ইমাম সাহেব আসলেন, তথ্য দিলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, খেয়াল করুন, আলোচনাকে আপনারা বুঝতেছেন ইনশাআল্লাহ? বুঝবেন। নবীজি স্নেহের ডানা বিছিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এবং আমরা সেই ডানার ভিতরে থাকবো ইনশাআল্লাহ। এই ওয়াকফিদ জানাহাকা শব্দটি নবীর শানে, নবীকে বলে দুই জায়গায় আল্লাহ বলেছেন। আরেকটা জায়গায় কোরআনে এই শব্দটা আছে, যেটা আমাদের খুবই পরিচিত। আমরা যে বাবা মার জন্য দোয়া করি, ওই দোয়ার শুরুতে আল্লাহ এই শব্দটি ব্যবহার করে বলেছেন, ওয়াকফিদ জানাহাকা। এই যে আল্লাহ দোয়া শিখিয়েছেন, ওই দোয়ার পূর্বে লেখা আছে এই কথাটি সূরা বনী ইসরাঈলে, তুমি তোমার বাবা মার জন্য স্নেহের ডানা বিছিয়ে দাও। আমরা বুঝি এই স্নেহের ডানা বিছানো মানে আমি এরকম করে থাকবো আর আমার বাবা সেখানে ঘুমাবে। বিষয়টি এমন নয়। কাজ দিয়ে প্রমাণ করতে হবে আমি আমার বাবা মাকে ভালোবাসি। যুবক, আজকে এই আলোচনা করব না, এটা একটা আলাদা পাঠ। জান্নাত পেতে গেলে বাবা মার বিকল্প নাই, ঠিক কিনা? বাবা মা অখুশি তো জান্নাতের মালিকও অখুশি। জান্নাতের মালিক কে? তিনিও অখুশি। বাবা মা তোমার উপরে খুশি তো আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। যাই হোক, স্নেহের ডানা বিছানোর এরকম একাধিক পরিবেশ বলা যাবে। আর যদি আমরা ফিজিক্যালি বলি, নবীজি এই দুনিয়াতে, এই জগতে জীবদ্দশায় 5 জন ব্যক্তির কবরে সশরীরে নেমেছেন। জোরে বলুন কয়জন? আপনি 15 মিনিট শেষ করবেন। হ্যাঁ, কালেকশন এবং চেয়ারম্যান চেক করবেন। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, বলেন। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহের ডানা বিছানোর আরো একটু উদাহরণ হচ্ছে, যদি আমরা ফিজিক্যালি বলি, সেটা হচ্ছে তিনি তার জীবদ্দশায় 5 জনকে সশরীরে এরকম কোলে নিয়ে, ডানায় করে নিয়ে, ভালো তো অবশ্যই সাহাবীদেরকে বাসতেন, তিনি নজিরবিহীন এই কাজটি করেছেন 5 জনের ক্ষেত্রে। কয়জনের শোনাবো আপনাদেরকে, কিন্তু আজকে সব শোনানো সম্ভব হবে না, যেহেতু আরো বক্তা আছে। তো ইনশাআল্লাহ অন্য কোনো এক সময় শোনাবো। এই 5 জন ব্যক্তিকে নবীজি এভাবে কোলে করে নিয়ে কবরে নামানোর সময় একটা দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, একবার কল্পনা করুন, কবরে তো আমরা সবাই যাই, যাব, ঠিক না? যাব না সবাই? সবাই যাব তো? আল্লাহ তো মুসলিম হয়ে মৃত্যুবরণ করে কবরে যাব, তা আল্লাহর নির্দেশ। একবার কল্পনা করুন, নবীজি যদি কাউকে এভাবে কোলে করে নিয়ে কবরের দেশে নেমে বলে, আল্লাহ ও আমার মালিক,
আজকে এই কবরে নামানো পর্যন্ত আমি এই বান্দার উপরে খুশি ছিলাম ঈমান আনার পর থেকে। ও আমার আরশের মালিক, ও আমার মালিক, বিচার দিনের মালিক, তুমিও এই ব্যক্তির উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি ওই দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দিতে পারে না। নাম্বার 1 একজনের নাম বলবো, সবার বলা আজকে সম্ভব হবে না। আমার ভাইয়েরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। মাদের কথা কিছু বলা সম্ভব হলো না, এই জন্য একটা পয়েন্টে কিছু বলে সামনে গিয়ে যাব। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মানের মুসলিমা মহিলা ছিলেন, কেমন মহিষী মহিলা ছিলেন বলার অপেক্ষা রাখে না, ঠিক কিনা? ঈমান আনার পর থেকে কবরে যাওয়া পর্যন্ত নবীর আদর্শের উপরে অটল ছিলেন, বলুন সুবহানাল্লাহ। কোরআনের উপরে অটল ছিলেন, জীবনের কোন সিদ্ধান্ত আল্লাহ এবং তার রাসূলের বাহিরে নেই নাই। দাম এত বেড়ে গেল, এত বেড়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন, আসমান থেকে জিবরিল আমিন আসলো। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে একটা নতুন খবর নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সহধর্মিনীর ঈমানের উপরে, ইসলামের উপরে আপনাকে যে ভালোবাসা তিনি দিয়েছেন, যে আনুগত্য আপনার করেন, এই আনুগত্যের উপরে খুশি হয়ে স্বয়ং আরশের মালিক আপনার সহধর্মিনী, আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহু আকবার, বলেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। দয়াময় রবের পক্ষ থেকে সালাম। প্রিয় ভাইরা আমার, জান্নাতীদেরকে আল্লাহ সালাম বলবে, সুবহানাল্লাহ বলেন। কাদেরকে জানেন? যারা মুসলিম হয়ে মরতে পারবে, নবীর আদর্শের উপরে মরতে পারবে। প্রিয় হাজিরিন, একজনের কথা বললাম, কি মনে হয় আপনাদের? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান, আপনাকে বলছি খেয়াল করুন, সেই ঈমান যদি তৈরি করা যায়, সেই ইসলাম যদি গ্রহণ করা যায়, নামে নয়। আজকে মা বোন ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে পরিবারে পরিবারে যে অশান্তি, আকাশ সংস্কৃতিতে গোটা সমাজ আজকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ঠিক না? একটা বাঁচার পথ, সেটা হচ্ছে কোরআন ধরা আর নবীর লাইফস্টাইল গ্রহণ করা, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 5 জন ব্যক্তির কবরে স্বয়ং নবীজি নিজে নেমেছেন। আজকে আমি এটা পুরো শেষ করতে পারবো না, প্রাসঙ্গিক বলতেছিলাম যেহেতু আজকে আরো আলোচনা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি এটা করেছেন। সাহাবীদের জন্য তিনি মার খেয়েছেন, তাইফে আমরা জানি, আমাদের জন্য খেয়েছেন, ঠিক না? আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তিনি এটা করেছেন। শিয়াবে আবু তালিবে 3 বছর জেল কেটেছেন শুধু এই দরদি উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, ঠিক কিনা মুসলমান? আর সেই নবীকে আজকে ভুলে গেলাম। নবীর কোন নিয়ম কানুন ভালো লাগে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবারে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন, ছোটখাটো কিছু কথা বলে যাই, প্র্যাকটিসিং এর শুরুতে রাখবেন। অনেকেই আছে লজ্জায় বউরে সালাম দেয় না, বউও স্বামীরে সালাম দেয় না, লজ্জা পায়, আছে না? কিন্তু ওই বউ আবার অন্য কোনো আত্মীয় বা অন্য কেউ আসলে খুব মিষ্টি করে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, বলে না? ওর দুনিয়ার ভালো সব বাইরের লোকের সাথে। আবার ওই বড় এরকম, বাড়ি গেলে ওর মাথা গরম, ওর সাথে ভালো ব্যবহার করে না, ভালো ব্যবহার সব বাজারের মহিলাদের সাথে, ঠিক কিনা? অবশ্যই এই এলাকায় এরকম নাই, 2-1 জন আছে না? নবীর লাইফস্টাইল গ্রহণ করতে হবে, শান্তি আসবে, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, 9 মিনিট কথা বলবার আপনাদের সামনে, ইনশাআল্লাহ শেষ করব। আমরা আমাদের পয়েন্টের উপরে আছি, ঠিক না? আমরা কি আলোচনা বুঝতেছি তো ইনশাআল্লাহ? এত সময় পজিটিভ কথা শোনালাম, এবার একটা নেগেটিভ কথা শুনিয়ে আলোচনা শেষ করব।
নবী কিয়ামতের দিন স্নেহের ডানায় নেবেন, শোনালাম না? যদি মুসলিম হয়ে মরতে পারি আর নবীর আদর্শ মানতে পারি। এবার নেগেটিভ কথা শুনুন, এই নবী বিচারের মাঠে একদল মানুষের বিরুদ্ধে কেস করবেন, মামলা করবেন। খুব খেয়াল করুন, একবার কল্পনা করুন, ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচারের আসনে আল্লাহ বসে আছেন, তিনি সঠিক বিচার করার জন্য, ঠিক কিনা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি উত্তম বিচারক নন? বলেন অবশ্যই, সবাই বলেন অবশ্যই। তিনি বিচার করবেন। ওই বিচারের মাঠে যদি আল্লাহর নবী ওই কোর্টে, ওই বিচারের মাঠে কোনো কেসের বাদী হয়ে, কোনো মামলার বাদী হয়ে মামলা ঠুকে দেয়, ওই আসামি যারা থাকবে কারোর কি মাপ পাওয়ার কোনো সুযোগ আছে? না। আবার হাইকোর্ট করবেন, সুযোগ আছে? কল্পনা করেন একবার। এখন প্রশ্ন হচ্ছে কাদের বিরুদ্ধে কেস করবে? শোনাবো আপনাদের, শোনাবো ইনশাল্লাহ, কিছু শোনাবো। আর ভবিষ্যতে যদি দেখা হয় আর একবার শোনাবো, ভবিষ্যতে আর একবার দেখা হোক, আপনারা চান কিনা? তার মানে দাওয়াত কনফার্ম করতেছি। রাগ করলেন আপনারা? প্রিয় ভাইরা আমার, কেস নাম্বার শুনুন, সূরা ফুরকান। সূরার নাম কি? আরো জোরে, সূরার নাম কি? কোরআন আল কারীমের 25 নম্বর সূরা বাই সিরিয়াল। ফাতিহা, বাকারা, আল ইমরান, নিসা, মাইদা, আনআম, আরাফ, আনফাল, তাওবা, ইউনুস, হুদ, ইউসুফ, রাদ, ইব্রাহিম, হিজর, নাহাল, এভাবে গুনতে গুনতে যাবেন, 25 নম্বরে গিয়ে সূরাটি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ওই সূরার 30 নম্বর আয়াতে কেসের ধারা লেখা আছে, কোন কারণে কেসটা করবেন, মামলাটা করবেন। শুনাই, আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, সেদিন বিচারের মাঠে আল্লাহর হাবিব কিছু ব্যক্তিদেরকে দেখিয়ে, একটা গোষ্ঠী, একটা জনগোষ্ঠীকে দেখিয়ে, মানুষদেরকে দেখিয়ে বলবেন, হে আমার রব, এই ব্যক্তিদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কাদের সাথে? ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যারা তারা কোরআনকে মাহজুর করেছিল, পরিত্যক্ত করে রেখেছিল। না ছিল তাদের কোরআন ব্যক্তিতে, না ছিল পরিবারে, না ছিল রাষ্ট্রে। কোরআন তারা মানত না, কোরআন পড়তো না, কোরআনের সমাজ তারা চাইতো না। ও আমার বাবাজিরা, ভাইরা, মা বোনেরা, বলেন এই জমিনে এই মুহূর্তে অনেক অংশে এই কোরআন পরিত্যক্ত হয়ে আছে না? নাই? আছে না? বাঁচতে হলে আগামী কাল থেকে শুরু করতে হবে, সবাইকে কোরআন শিখতে হবে। রাজি আছেন? কেসের থেকে বাঁচতে গেলে প্রথমে কোরআন শিখতে হবে, কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, এরপরে অর্থ বুঝতে হবে। কি করতে হবে? এরপরে মানতে হবে। কি করতে হবে? এরপরে যা মানতেছেন ওটা মানুষের কাছে প্রচার করতে হবে। এই কোরআন তেলাওয়াতের হক 4টা। কয়টা বলেন? 4টা। এক হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত, সুন্দর করে তেলাওয়াত শিখবেন উলামায়ে কেরামের কাছ থেকে। 2 নাম্বার হচ্ছে অর্থ বুঝে সেটা মেনে চলা। অর্থ বুঝে কি? মেনে চলা। 3 নাম্বার হচ্ছে ওই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানুষের কাছে কি? পৌঁছে দিতে হবে। যদি কোরআন থেকে দূরে থাকেন, আর ইতিপূর্বে তো বলেছি মুসলমান হতে গেলে কোরআন পরিপূর্ণ মানতে, জোরে বলেন, মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমি আপনাদেরকে প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত একটা বিষয়ের উপরে রাখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমাদেরকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক কামনা করতে হবে কার কাছে? মুসলিম হওয়ার জন্য প্রথম সত্য গোটা কোরআন। কথা বলে যাই, মনে রাখো, আর জীবনে দেখা হতেও পারে, নাও পারে। এরকম অবস্থা অনেক জায়গায় হয়েছে, আলোচনার পরে খাবার ব্যবস্থাও আর কপালে হয় নাই। কারণ কথা যদি উল্টাপাল্টা হয়, হুজুরের কপালে খাবারই হয় না, ঠিক না? এজন্য আমি আজকে বুদ্ধি করে আগে খেয়ে আসছি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ও যুবকেরা, খেয়াল করো, মুসলিম যুবক হতে হবে। 1000 যুবক থাকলে
ওর মধ্য থেকে নবীর মোহাব্বতের যুবক যেন মানুষ বুঝতে পারে এটা নবীর পাগল, ঠিক কিনা? ওই যুবকদের মধ্যে আজান হলে শত যুবক দাঁড়িয়ে আছে, নবীর আদর্শের যুবক দেখাবে যে আমি আল্লাহর রসুলকে মহাব্বত করি, আল্লাহকে মহাব্বত করি, আল্লাহর কোরআন মানি, ঠিক কিনা বলেন? এটা কি মুখে দাবি করার কাজ না কাজে পরিণত করতে হবে? যুবক, তুমি যখন 10টা যুবকের সাথে আছো, তারা তোমাকে অফার করবে আয় এক টান দে, বেশি না, কয় টান? ওখানে ইস্পাত কঠিন পাথর হয়ে বলতে হবে না, জীবন যাবে এই টানাটানির মধ্যে আমি নাই, আমার চূড়ান্ত টান তো জান্নাতে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, এরকম ছিল মুসলিম যুবকেরা। কয়েকটা ইতিহাস শোনাবো মুসলমান যুবকদের। এই মাহফিল সার্থক সফল তখন হবে যখন অন্তত আগামীকাল 20টা 10টা যুবক দাঁড়িয়ে বলবে হ্যাঁ আমরা ওই মাহফিল থেকে এইগুলো শিখেছি, এবং এই অবস্থা বিগত সময়ের মাহফিলগুলোতে আমি দেখেছি, শুনেছি। সিলসিলায় ফুরফুরার ওস্তাদ হুজুররা যখন আসতেন, ওই মাহফিল থেকে দাঁড়িয়ে বলতো হুজুর তওবা করলাম, আর জীবনে ঘুষ খাবো না, ঠিক কিনা? আর মদ খাবো না, আর এই অন্যায় করবো না, কাল থেকে নামাজ পড়বে, এরকম ওখান থেকে শুরু হয়ে যেত, ঠিক না? আর এখন মাহফিল যত বেশি তারাই না তত বেশি, ঠিক না? ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে ঈমানদারের দাবিদার যুবক, হে ঈমানদারের দাবিদার, ও আমার প্রিয় মহাব্বতের বান্দারা বান্দিরা, শোনো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। ফিসসিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। এবার উদাহরণের দিকে খেয়াল করেন। রাতে ঘুমাচ্ছেন, সুন্দর 400 অথবা 300 টাকার ভালো দামি মশারির ভিতরে ঘুমিয়ে আছেন, কিন্তু ঘুমানোর সময় আপনার হাতের কবজি পর্যন্ত বাইরে। কোথায়? কথা বুঝতেছেন না মনে হয় আপনারা? কবজি পর্যন্ত কোথায়? বাহিরে। এবার মশা এসে কি আপনারা আসসালামু আলাইকুম বলবে? কি করবে? কামড়। এখন আপনি তো পুরা বডি সব কিন্তু ভিতরে, বাইরে আছে কতটুকু? শুধু হাত। বলেন তো, মশা ওখান থেকে পয়জনিং করে ডেঙ্গু বাঁধানোর সম্ভাবনা আছে না নাই? কেন? শরীর যে ভিতরে, তারপরেও রুট একটা রয়ে গেছে। কথা কি বুঝতেছেন? আচ্ছা থাক, হাতটা টেনে নেন, মনে করেন হাত মশারির ভিতরে নিলেন, কিন্তু বেখেয়ালে আপনি মশারির গায়ে এভাবে টাচ করে ঘুমিয়েছেন, মশা কি করবে? ডেঙ্গু। আমরা ঢাকাতে থাকি, প্রচন্ড মশার ভয় পাই, সরকারের চেয়ে মশার ভয় পাইতে হয় বেশি, ঠিকই বলেন। এখন তো সরকার টরকার ওইভাবে নাই, ভয়ও কমে গেছে, কিন্তু মশা ব্যাপকভাবে দেব কিন্তু। আচ্ছা বলেন, মশারির বাহিরে হাত নাই কিন্তু টাচ করা আছে, তাতেও ডেঙ্গু আসতে। এবার বলেন, মুসলমান হওয়ার কথা আল্লাহ বলার পরে বলল ইসলামের মধ্যে ঢোকো, কিন্তু হাত যেন বেরিয়ে না থাকে। ইসলামের মধ্যে ঢোকো, কিন্তু আল্লাহর হুদুদ, আল্লাহর এরিয়া, আল্লাহর সীমানার কাছে দাঁড়িয়ে থাকবা না। আল্লাহ যেটা নিষেধ করেছে, মদের আড্ডায় যেতে, জুয়ার আড্ডায় যেতে, গানের আড্ডায় যেতে, অশ্লীলতায় যেতে, জেনায় যেতে, ওই আড্ডার পরিস্থিতি তৈরি হয় এমন জায়গায়ও যাওয়া, কারণ ডেঙ্গু আসতে পারে। বাইরে থাকা তো দূরে থাক ভাই, কেউ কষ্ট পাচ্ছেন না তো? বাইরে তো দূরে থাক, হাত যদি মশারির গায়ে থাকে যেভাবে, ডেঙ্গু ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। ও মুসলমান, যদি পরিপূর্ণভাবে কোরআন না মেনে ইসলামের মধ্যে না আসেন, যেমন একটি হাত দিয়ে ডেঙ্গু ঢুকিয়ে পুরা শরীর অ্যাফেক্টেড করতে পারে, শয়তান আপনার ঈমান ধ্বংস করার জন্য বেশি কিছু লাগে না, ঠিক কিনা? বেশি লাগে ঈমান ধ্বংস করার জন্য? আচ্ছা আপনারা বলেন, এক বালতি দুধ নষ্ট করার জন্য কয় বালতি ময়লা লাগে? এক ফোঁটা, ওই যে গরুর যে পেশাব, এক ফোঁটা হইলেই পুরা দুধ কি নষ্ট। শয়তান আপনাকে ওভাবেই কাজ করে। শয়তান জানে এই মুসলমানদের এই চাকে ঘা দেওয়া যাবে না, আমি এমন জায়গায় তাদেরকে পয়জনিং করব, দেখতে ইমানদার মনে হলে ওটা আসলে ইমানদার না, ওটা মুসলমান না। এমন এমন জায়গায় তাদের
আকীদা ধ্বংস করব, এমন কিছু জায়গায় আমি তাদের ক্ষতি করে রাখব, ও ইমানদার মনে হলেও সে ইমানদার হতে পারবে না। মনে করুন একজন মানুষ নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, দান সদকা সব করে, কিন্তু বিশ্বাস করে সন্তান আল্লাহও দেয় আর বাবাও দেয়। অনেকে বিশ্বাস করে না, এজন্য বাবার কাছে যায় আর গান গায়, কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। এরকম গানকে মেনে চলতে হবে, পারবো না ইনশাআল্লাহ। 2 নাম্বার, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা হৃদয়ে থাকতে হবে। কি বলেন যুবক? নবীর মহাব্বত থাকতে হবে, নবীর আশেক হতে হবে। আমি চাইলে একজন সাহাবীর কথা বলতে পারি যারা রাসূলের জন্য উহুদের যুদ্ধে তীর আসতেছে, কল্পনা করেন তীরের সামনে নিজেকে নবীর মহাব্বতের নজরানা পেশ করার জন্য বুক পেতে দেওয়া কি সহজ কথা? জোরে বলেন। দিয়েছে, বাস্তবতা এটা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন বিপর্যয় আসলো, মুসলিমদের বিপর্যয়ের যে পরিবেশ তৈরি হয়েছিল, ওই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন। তীর আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব ঢাল তৈরি করে সাহাবীরা এমন ভাবে দাঁড়িয়ে আছেন, তীরগুলো তাদের বুকে দিচ্ছে, কিন্তু আল্লাহর হাবিবের গায়ে লাগতে দেয় নেই। সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইরা, বোনেরা এবং এই মুসলিম জনপদের সকল ভাইদেরকে, বাবাজিদেরকে বলবো, আসুন আমরা মুসলিম হয়ে যাই। কি হয়ে যায়? পরিপূর্ণ হাফ হাফ। যারা বলেন পরিপূর্ণ না হাফ হাফ হব? পরিপূর্ণ না হলে মশা শয়তান কি করবে? একটা জায়গা থেকে পুরাটা নষ্ট করে দেবে, একটা থেকে পুরাটা কি করবে? নষ্ট করে দেবে। এজন্য এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি মুসাফির বিদায় নিচ্ছি। আমি আপনাদের জন্য দোয়া করছি, এই জবান থেকে আপনাদের জন্য দোয়া চাচ্ছি, আমিও দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করা তৌফিক দিন। বলুন আমিন। কিয়ামতের দিন নবীজি যখন বলবেন এরা আমার, সুবহানাল্লাহ বলবেন না, এরা আমার, ওই আমার মহব্বতের ব্যক্তিদের মধ্যে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নবীর শাফাআত যেন আমরা বিচারের মাঠে পাই। বলুন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন।